যদি এই ভিডিও তোমার চিন্তাভাবনা বদলাতে না পারে তাহলে আমি আজই এই ভিডিও ডিলিট করে দেব। দেখো, 15 বছর পড়াশোনা করার পরও মানুষ 15,000 টাকার চাকরির জন্য হাহাকার করছে। কিন্তু ভাই চিন্তা করো না, সিস্টেম ঠিকভাবেই চলছে, আর তুমিও ঠিক সেটাই করেছো যেটা তোমাকে শেখানো হয়েছে। প্রশ্ন করা শেখনি, শুধু আনসার মুখস্থ করেছো। বোঝার চেষ্টা করনি, শুধু চ্যাপ্টার শেষ করেছো। চিন্তা করতে শেখনি, শুধু সিলেবাস কমপ্লিট করেছো। তারপর কলেজে গিয়ে ভাবলে এবার প্র্যাকটিক্যাল নলেজ শিখবে, কিন্তু সেখানেও একই খেলা চলেছে, শুধু বই বদলেছে আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়েছে। এখন অবস্থা এমন, ডিগ্রি হাতে আছে, কনফিডেন্স অর্ধেক, স্কিল প্রায় শূন্য, কিন্তু এক্সপেকটেশন আকাশ ছোঁয়া। কারণ তোমাকে সব সময় বলা হয়েছে পড়াশোনাই সবকিছু। তারপর যখন জব মার্কেটে ঢোকো, রিয়ালিটি তোমাকে জোরে একটা ধাক্কা দেয়। কোম্পানি জিজ্ঞেস করে তুমি কি পারো, আর তোমার উত্তর আমি 4 বছর পড়েছি। কোম্পানি আবার জিজ্ঞেস করে কাজ কি করতে পারো, তখন তুমি ভাবো এত বছর আসলে কি করলে। কারণ তোমাকে কখনো শেখানো হয়নি ভ্যালু ক্রিয়েট করতে হয় কিভাবে। তোমাকে শেখানো হয়েছে আনসার শিট ফিল করতে, এক্সেল শিট না। তোমাকে শেখানো হয়েছে ডেফিনিশন মুখস্থ করতে, প্রবলেম সলভ করতে না। আর সবচেয়ে মজার কথা, তারপর মানুষ বলে জব নেই। জব আছে, কিন্তু তাদের জন্য যারা কাজ করতে পারে। সিস্টেম তোমাকে পারফেক্ট স্টুডেন্ট বানিয়েছে, কিন্তু ইউজলেস প্রফেশনাল বানিয়ে দিয়েছে। আর তুমি ভাবছো প্রবলেম বাইরে, আসলে প্রবলেম ট্রেনিংয়ের মধ্যেই ছিল। যদি এখনও তুমি এই আশায় বসে থাকো যে ডিগ্রি তোমাকে উপরে তুলে দেবে, তাহলে ঠিক আছে, যেভাবে এতদিন তুলেছে সেভাবেই তুলবে। অথবা তুমি এটা বুঝতে পারো, মার্কেট মার্কসের জন্য টাকা দেয় না, স্কিলের জন্য টাকা দেয়। আর স্কিল সিলেবাস থেকে আসে না, নিজের দায়িত্ব থেকে আসে। এখন চয়েস খুব সিম্পল, হয় সিস্টেমকে ব্লেম করতে থাকো, নয়তো সিস্টেমের বাইরে বের হয়ে নিজেকে রেলেভেন্ট বানাও। কারণ এই পৃথিবী তোমার পরিশ্রমের জন্য টাকা দেয় না, তোমার ইউজফুলনেসের জন্য টাকা দেয়। এখন আফসোস তাদের হচ্ছে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে চলে গেছে।